আমার খুব খারাপ লেগেছে যে একজন আর্টিস্টকে দিয়ে আমি করিয়েছিলাম, লোগোটা আমি এঁকেছিলাম। ওই বয়ের মানে কি জানো? জাগার বলবো না, সুপ্রিম কোর্টে চলে যেতে বলবো না। আচ্ছা, ওটাকে ওই বলবো স্ট্যাচুটা ওনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, পুরোটা ওনার বাড়ির গেটের সামনে বসিয়ে দিয়ে আসবে। ওই বয়ের নিচে দিয়ে উনি যাতায়াত করবেন, ওই পা দুটো থাকবে, বয়ের নিচে দিয়ে উনি যাতায়াত করবেন। পুরো বাংলার লোকের খুব ভালো লেগেছে, আরো আজকের পরে আরো ভালো লেগেছে যখন আমরা জানলাম পাটা উনি তো আঁকিয়েছিলেন। আর্টিস্টকে দিয়ে ওটা লোগো। আমরা স্কন্দকাটা শুনেছিলাম, স্কন্দকাটা জানো তুমি? স্কন্দকাটা হচ্ছে ভূত, কিন্তু পেট কাটা ভূত কখনো শুনেছ? ওটা ছিল পেট কাটা ভূতের ছবি, মানে স্ট্যাচু। আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই আজ না হলে 100 বছর পরে ওনার মৃত্যু হবে, তো তারপরে ওনার ব্রেনটাকে নিয়ে যেন গবেষণা করা হয়, কি আছে ওর ভেতরে। সত্যি বাপু, মমতা ব্যানার্জির স্কালটা গবেষণারই বিষয়। ভোটে হারলে কি হবে? জালি এলএলবির ডিগ্রি নিয়ে হাইকোর্টে উকিলের পোশাক পরে সওয়াল করতে চলে তো গেলেন। এরকম প্রতিভা কজন মুখ্যমন্ত্রীর থাকে বলুন তো? মুখ্যমন্ত্রী হয়ে 15 বছর ধরে বাংলার মানুষকে জ্বালিয়ে হয়নি, এবার গেছেন উকিলদেরকে জ্বালাতে। উকিলরাও এবার বুঝুক যে বাংলার মানুষ কত অতিষ্ঠ হয়েছে তাহলে এতদিন ধরে। ওনাকে সুস্থ রাখতে অতি সত্বর তিহারে পাঠানোর ব্যবস্থা করা দরকার। আর হয় প্রচণ্ড গরমে, আর তা না হলে ক্ষমতা হারিয়ে বদ্ধ উন্মাদ হয়ে গেছে। নইলে হেরে যাবার পর কখনো বলেন এই নির্বাচন আমি মানি না, আমরা তো হারিনি, তাহলে কেন ইস্তফা দেব? এইসব কখনো দেখেছেন কোনো মুখ্যমন্ত্রীকে এইসব কথা বলতে? কিন্তু উনি বলবেন। ভোটের আগে বলছেন আমরা বিধানসভা ভোটে 200-300টাও আসন পেয়ে যেতে পারি। যেখানে আসন সংখ্যা 294টা, সেখানে উনি একজন মুখ্যমন্ত্রী হয়ে এইসব আনাড়ি কথাবার্তা বলছেন। তারপরে ভোটের রেজাল্ট আউটের দিন দলের কর্মীদের সাহস দিচ্ছেন এই বলে, তোমরা কেউ কাউন্টিংয়ের সামনে থেকে যাবে না, আমরা সূর্যাস্তের পরে জিতব। মানে বাংলার মানুষই এনার কথাবার্তা শুনে মনে হয় কোনটা ঠিক আর কোনটা ভুল এইসব গুলিয়ে ফেলেছিল এতদিন। আজকে মোদিজিকে বলছেন চকলেটটা তো বাচ্চাদের দিতে পারতেন। হ্যাঁ, উনি এটা ঠিকই বলেছেন। বাংলায় এতবার মোদিজি এলেন অথচ চকলেটটা দিদিকে দিলেন না, দিলেন ইতালির প্রধানকে। তাহলে দিদির তো একটু কষ্ট তো হবেই। উনি যে লুকি লুকি মোদিজিকে আম, তারপরে কুর্তা এই সব পাঠাতেন, তাহলে সেখানে তো দিদির একটু তো কষ্ট হবে। তারপরে বাচ্চা ভাইফোঁটা তো আছে। কিন্তু আমি এখানে একটা কথা বলি, বাচ্চাদেরকে যদি চকলেটটাই দিতে হয়, সেটাই যদি হয়, তাহলে আপনি ক্লাবগুলোর যে লক্ষ লক্ষ টাকা দিতেন, সেই টাকা না দিয়ে ওই টাকা বাচ্চাদের চকলেট কিনে দিলে হতো না?